হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মূলা দিয়ে মাছ রান্না করতে হয়। এজন্য আমি প্রথমে মূলাটি ওটার জন্য থালার উপর রেখে দিলাম এবং ফ্রিজ থেকে মাছ নামিয়ে পানিতে ভেজে রাখলাম বরফ ছাড়ার জন্য। মূলা কেটে আমি এখানে কুচি করে রাখলাম, পিস করে রাখলাম। তারপর আমি এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ একটি থালায় কুচি করে রেখেছি। এখানে আমি মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ভাজার জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে এটাকে আমি একটা হালকা ভাজা দিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে কড়া ভাজি দিতে পারেন, যার যা পছন্দ। এখন আমি কড়াইতে একটি পেঁয়াজ, কাঁচামরিচ নিলাম। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ রেখে দিয়েছি, এটাকে মিক্সড করে আমি আমার পেঁয়াজের রং যখন লাল হয়ে যাবে তখন এই মিক্সড করা মশলাটা আমি ওর ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবো যে আমার এটা পানি কমে গেছে এবং তৈলগুলো মশলার উপরে উঠে এসেছে, তখন আমি সবজিটা এর ভিতরে দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যাতে মশলাগুলো ভিতরে ঢোকে সেই জন্য ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে মশলা এখানে পানি কমে গেছে এবং গায়ে গায়ে সবজিগুলো লেগে গেছে, তখন আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দেব। আপনাদের যা যতটুকু ঝোলের প্রয়োজন আপনারা বুঝে ততটুকু পানি দিবেন, মানে সেদ্ধ হওয়ার পর যেন ততটুকু ঝোল থাকে। তারপর আমি এর ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন আমি পানি ফোটা পর্যন্ত ওয়েট করব। আমার পানিগুলো ফুটে গেছে। এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দিলে একটি আলাদা ফ্লেভার আসে, মানে ভালো লাগে তরকারিটা খেতে। তো আমি কুচি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এখন আমি সবজি আমার মাছ রান্না করা হয়ে গেছে মূলা দিয়ে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক প্রোফাইল এবং পেজে ঘুরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। এই ভিডিওগুলো যেন রিপিট আপনারা পান। তো থ্যাংক ইউ সো মাচ।